গ্রামে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শাকসবজি সব কিছুই কিন্তু থাকে ভেজাল মুক্ত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমি রান্না করেছিলাম আমার গ্রাম থেকে পাঠানো সেই কচু দিয়ে ইলিশ মাছের মাথা লেজ ভেঙে দিয়ে আমি তরকারিটা রান্না করেছিলাম। এত টেস্ট হয়েছিল, তোমাদেরকে কীভাবে বলবো, বোঝানো যাবে না। আসলে ঢাকায় যে কচুটা কিনতে পাওয়া যায় এটা কিন্তু আসলে সিদ্ধ হতে চায় না, শক্ত থেকে যায়, তারপরে আবার গলা ধরে, অত বেশি টেস্ট হয় না। এটা দেখো, চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু গলে গেছে। আমি প্রথমে কচুটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে চুলায় দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ দিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে শক্ত না থাকে। শক্ত অবশ্য থাকে না, কচুটা এতটাই ভালো যে শক্ত থাকার কোনো প্রশ্নই আসে না। একেবারে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে তারপরে অন্য একটা পাতিলে আমি পেঁয়াজ লাল করে নিয়েছি, তেল পেঁয়াজ দিয়ে লাল করে নিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে অল্প লবণ দিয়ে তারপরে ভালোভাবে মশলাটা কষিয়েছি। একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আর দিয়েছি রসুন কুচি। ভালোভাবে মশলাটা পানি দিয়ে কষিয়ে নিতে হবে, মশলার গন্ধটা যাতে না থাকে। সুন্দর করে কষিয়ে নেব। আসলে আমি গ্রামে যাই না, অনেক দিন হয়েছে, তাই আসলে এই গ্রামের যে কোনো কিছুই আমার অনেক বেশি ভালো লাগে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ইলিশ মাছের মাথা লেজ সুন্দর করে ধুয়ে তারপরে দিয়ে দিব। মাছটা ভালো করে কষিয়ে নিব। মাছটা ভালো করে কষানোর পরে যাতে আমি কিন্তু মাছটা একদম ভেঙেই দিব, কারণ কচু শাকের সাথে ইলিশ মাছের মাথা লেজ এগুলো ভেঙে দিলে বেশি মজা হয়। আমি এভাবেই রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে জানিয়ে দিও। আমি গ্রামে যাই না, অনেক বছর হয়ে গেছে। আসলে বিয়ের পরে আর তেমনভাবে যাওয়াই হয় নাই। একবার গিয়েছিলাম দাদির মৃত্যুর সময়, তখন থাকা হয় নাই, চলে আসছিলাম একদিন পরেই। তো আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাছটা সুন্দর করে কষানোর পরে এর মধ্যে সিদ্ধ করা কচুটা দিয়ে দেব। সিদ্ধ করে কচু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মশলাটা ভালোভাবে গায়ে লাগানোর পরে একটু কাঁচামরিচ দিয়ে দিব। তোমরা যারা ঝাল বেশি পছন্দ করো একটু ঝাল বেশি দিবে, কারণ কচুতে একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। কারণ কচু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি জাতীয় লাগে, ঝালটা হলে মানে ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে মজা হয়। কাঁচামরিচ দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু সামান্য পানিও দিয়েছিলাম। ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবং মাছের কাঁটা যারা খেতে পছন্দ করো না তারা একটু দূরে থাকো, কারণ হয়তো এটা একটু বেছে বেছে খেতে হবে, কারণ ইলিশ মাছের মাথা এবং লেজে কিন্তু অনেক পরিমাণে কাঁটা থাকে। সেটা ভালোভাবে ভেঙে চুরে দিয়েছি। অবশ্য যারা সাবধানে খায় তাদের গলা ধরে না। আমার রান্না কিন্তু শেষ। সবাই ভালো থেকো। রান্নাটা কেমন হলো জানিও। আল্লাহ হাফিজ।